ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন ঠিক না? ঠিক। আরো তো 57টা মুসলিম দেশ আছে, তো 57টা দেশে কি গরু কুরবানি দেয়? ছাগল ভেড়া মুরগি, ছাগল ভেড়া দুম্বা উট দেয় না? দেয় না? তাহলে ইসলামের সঙ্গে গরুর কোনো সম্পর্ক নাই। কুরবানিতে গরু দিতেই হবে, এটা শরীয়ত সম্মত নয়। আমরা গরু কুরবানি দিলাম না। কেন দিলাম না? কেন দিব না? কোন ধর্মের যদি ক্ষতি হয়, কোন ধর্মের যদি আঘাত লাগে, তাহলে ইসলাম বলেছে কোন ধর্মকে আঘাত দিও না, কোন ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এটা ইসলাম বলেছে না? বলেনি? তাহলে আমরা গরু কুরবানি দিতে গিয়ে যদি ওদের গোমাতার যদি ক্ষতি হয়ে যায়, ওদের গোমাতা কুরবানি দিতে গিয়ে যদি ওদের ক্ষতি হয়ে যায়, তাহলে আমরা মুসলমানরা কুরবানি দিব কেন? গোমাতা জবাই করবো কেন? না কি বলছেন আপনারা? বলুন ঠিক না? ঠিক। আমাদের একটা স্লোগান হলো, আমার দেশের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি যেটা করেছেন ঠিক করেছেন, কিন্তু আপনি সকলের অভিভাবক। হিন্দু মুসলিম ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা বাগদি সকলের মুখ্যমন্ত্রী, সকলের অভিভাবক। আপনি এমনটা করবেন না যাতে কোনো জাতি কষ্ট পায়, কোনো ধর্ম কষ্ট পায়, কোনো ধর্মের মানুষ যেন আঘাত না পায়। এটা আপনি করবেন না। আপনি করলে যেটাই করবেন সকলের জন্য করবেন, সকলের ভালো মন্দ করবেন। আপনি বলেছেন মসজিদের মাইক আজান কমিয়ে দিতে হবে, সাউন্ড 65 দিতে হবে, আমরা মেনে নিলাম। কিন্তু খালি মুসলমানদের জন্য হবে আর অন্য জাতির জন্য 100 পাওয়ার চলবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আপনি উভয়ের জন্য সাউন্ড কমিয়ে দেবেন, উভয়ের জন্য বকরি বন্ধ করে, কি বলে হতো, কুরবানি গরু বন্ধ করে দিবেন, বলি বন্ধ করে দিবেন। ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, আপনাকে বুকে টেনে নিব। আর আপনি যদি একটা জাতির উপর আঘাত হানেন, তাহলে এটা তো ঠিক হবে না। আপনি এটা ঠিক করবেন না, যেহেতু আপনি সকলের অভিভাবক। ঠিক না বেটি? জোরে বলুন। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান, আল্লাহ বলেছেন কোরআনে পাকে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন। দ্বিতীয় পারায় সূরা বাকারাতে আল্লাহ বলে দিয়েছেন, তুমি মুসলমান হবা, মার খাবা না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, কষ্ট পাবা না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, তোমার উপর নির্যাতন হবে না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, তুমি অত্যাচারিত হবা, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, এটা তো হতে পারে না। আল্লাহ বললেন, সাবরুল জামিল, তুমি সবর করো, আমি আল্লাহ এর ধৈর্য তুমি আর কি করবো, ফল আমি দিব। আল্লাহ বলেছে না? বলেনি? আল্লাহ বললেন, মান্নাল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ বললেন ধৈর্য ধরো, সবর করো, আমি আল্লাহ তোমার পাশে আছি, এই ধৈর্যের ফল আমি আল্লাহ তোমাদেরকে দেব। আজকে আপনারা জানেন, পশ্চিম বাংলার মাটিতে কমসে কম 10 লক্ষ মানুষ, তারা আজকে ঘরহীন, তাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, খাবার নাই। এটা জানেন কি আপনারা? খবর আছে আপনাদের কাছে? 10 লক্ষের ওপর। বুঝতে পেরেছেন না? পারেননি? তাই আমি আপনাদেরকে বলবো, বন্ধু, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ বললেন, আমি তোমাদের পাশে আছি, কিন্তু বান্দা আমার বড় হুকুমটা তোমরা পালন করো। আল্লাহর বড় হুকুম কি একটু বলবেন ভাই আপনারা? নামাজ। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে বানিয়েছি আমার দিন, আমার বড় হুকুম নামাজ আদায় করবা। ও বান্দা, যদি তুমি নামাজ আদায় করতে পারো, আমার হুকুম আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য আমি রয়েছি, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, মসজিদ বানায়, 3তলা 4তলা মসজিদ বানায়, মার্বেল টাইল সে পর্যন্ত মসজিদের ভিতরে লাগিয়ে দেয়, কিন্তু মুসলমান মসজিদে আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর বড়জন তোরা দুজনেই চালা। এ দরদি মুসলমান, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার বড় হুকুম নামাজ, আমার বড় হুকুম নামাজ, আমার বড় ইবাদত হলো নামাজ। ও বান্দা যদি তুমি নামাজ আদায় করতে পারো আমি আল্লাহ ওই জালিমের হাত থেকে তোমাকে বাঁচিয়ে নেব। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে গো? 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। 2%। তো 2% যারা নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় বলে মনে হয় আপনাদের? কি হয়? কোন রকম 1% লোকের হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাই, অনেক মুরব্বী নামাজ পড়ে 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে বাবা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন ঠিক না? ঠিক। ইন্না তাইনা কুল দিয়ে চালিয়ে দেয়, কিন্তু দেখা যায় তার মধ্যে 20টা ভুল হয়ে যায়, হয় না? কোনদিন ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব সেলিম সাহেব, ও হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের বড় বক্তা, হুজুর গো আমাদের নামাজ গুলা একটু ঠিক করে দেবেন, কোরআন গুলো ঠিক করে দিবেন, সূরা গুলা ঠিক করে দেবেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কোন দোয়া মাসুরা ঠিক করে দেবেন। জীবনেও কোনোদিন ইমাম সাহেবের কাছে বসবে না। বলে কেন বসবে না? এই কারণে বসবে না, যদি ইমাম যদি কোন রকম ভুল ধরে দেয় তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, আর ইমামের কাছে মাথা তুলে কথা বলা যাবে না, জীবনও যাবে না, জিজ্ঞাসা করবে না, কেন? ইমামের কাছে মাথা নত হয়ে যাবে। আর আমাদের দেশের ইমাম সাহেবরা হুজুররা এরাও কোনোদিন মুসল্লিদেরকে আজ পর্যন্ত বলল না যে চাচা একটু বসেন না, আপনাকে নামাজটা ঠিক করে দিই, কোরআন গুলা ঠিক করে দিই। ইমামরাও বলে না, বলে যারা বলুন বলে, বলে কেন বলে না? কারণ আছে তো নাকি? ইমাম বলছে তো তোর ভাগ্য ভালো আমরা অজু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। কি বুঝলে? ইমামের বেতন 5,000। ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ 5,000 টাকা বেতনে কি করব? ইয়া আল্লাহ ছেলের স্কুলের ফি দেব না, বই কিনবো না, খাতা কিনবো, বিবির জন্য শাড়ি কিনবো না, কি কিনবো? গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে যা, তোর কবরে হুড়কে চালাই দেখবি, শিখবো আজ শিখবো। কাকে দোষ দেবেন? আজকে আমাদের দেশের মসজিদের ইমাম বয়ান করে বক্তব্য দেয়, স্লোগান দেয়, মসজিদে বসে আমরা শুনি কিন্তু আমল করি না। আর আমাদের দেশে আর একটা নিয়ম শুনেলেন, কোন মদ করে দেখো যদি মসজিদে নামাজ পড়তে যায়, এ বাবা দেশের মানুষ, পাড়ার মানুষ, মুসল্লিরা তাকে দূর দূর করে মসজিদ থেকে বের করে দেয়, দেয় না? দেয় না? এরকম আছে না নাই? পাকা মদ করে গেজা খত্তি বসে থাকলে তুই হয়তো কোনো জিনিস চুরি করিয়ে পালাবে। কিন্তু আমাদের দেশে লক্ষ্য করেছেন মদখোর গেজা করার থেকে বড় খোর কিন্তু আমাদের মসজিদের সামনে কাতারে থাকে, থাকে না? এই কথা বলেন না কেন? সামনে কাতারে কি সুদখোর, ঘুষখোর, লোকের জমি লুটপাট করে খেয়াল খাওয়া লোক, বোন ভাই, বোনের ভাইয়ের বিটির হক নষ্ট করা লোক মসজিদের সামনে কাতারে থাকে, থাকে না? থাকে না? জোরে বলুন। কিন্তু জীবনে কোনোদিন মুসল্লিরা একে বের করে দেয় না, তাই না? ওয়াবা দেশের সবার মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, আর আমাদের দেশে মসজিদের সেক্রেটারি সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, মাতাব্বরি করে পয়সাগুলাকে সপ্তাহে গুনে নিয়ে পকেটে ভরে সোজা বাড়ি যায়। এরকম আপনাদের দেশে নাই? আপনাদের এলাকায় নাই? না আছে? এলাকায় আছে? এ মুসলমান
কাকে জব দিবেন আপনি? কয়দিনের দুনিয়া, কদিন বাঁচবেন? আজ আছি কাল চলে যাব, কখন আছে কখন চলে যাব। পৃথিবীর জমিনে এই জীবন জীবন নয়, আরেকটা জীবন রয়েছে। এই জিন্দিগায় অট্টালিকা বানাবেন আপনি। এই তো আমি দেখলাম খবরে দিচ্ছিল আমাদের দেশের একটা নেতার বাড়ি নাকি 24টা বিল্ডিং আছে, 24টা বাড়ি।